সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে ক্ষোভে ফুঁসছে ইসরায়েল। আগামী শুক্রবার ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হতে যাওয়া চুক্তি পণ্ড করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে দখলদার দেশটি। ইরান যুক্তরাষ্ট্র চুক্তি সম্পন্ন হলে তা ইসরায়েলের জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে বলে মন্তব্য করেছেন দেশটির একজন মন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে শান্তি চুক্তির কথা জানানোর পর থেকেই একের পর এক প্রতিক্রিয়া আসতে শুরু করেছে ইসরায়েলের রাজনৈতিক অঙ্গন থেকে। দেশটির প্রায় সব শীর্ষ নেতাই প্রকাশ্যে এই চুক্তির বিরোধিতা করেছেন। সম্প্রতি ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বলেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ইরান যুক্তরাষ্ট্র চুক্তিটি ইসরায়েল এবং সমগ্র মুক্ত বিশ্বের জন্য চরম ক্ষতিকর। তার দাবি, ইরানকে দুর্বল করতে এতদিন যে সামরিক ও কৌশলগত সাফল্য অর্জিত হয়েছে, এই চুক্তি সেই অর্জনগুলোকে ঝুঁকির মুখে ফেলতে পারে। স্মোট্রিচ আরও বলেন, ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতে ইসরায়েলকে নিজস্ব উদ্যোগে পদক্ষেপ চালিয়ে যেতে হবে। এমনকি তিনি ইরানের বর্তমান শাসন ব্যবস্থার বিরুদ্ধেও অবস্থান নেওয়ার আহ্বান জানান। একই সুরে কথা বলেছেন জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। তার ভাষায়, ট্রাম্পের এই চুক্তি ইসরায়েলের জন্য বাধ্যতামূলক নয়, কারণ এটি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করে না। তিনি স্পষ্ট করে বলেন, হিজবুল্লাহকে সম্পূর্ণভাবে নির্মূল না করা পর্যন্ত কোনো ধরনের সমঝোতায় সন্তুষ্ট হবে না ইসরায়েল। সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটও এই চুক্তিকে ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি বিপজ্জনক মোড় বলে মন্তব্য করেছেন। অন্যদিকে বিরোধী নেতা ইয়ার গোলানের অভিযোগ, দীর্ঘদিনের সামরিক অর্জন এক কলমের খোঁচায় মুছে ফেলার ঝুঁকি তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য সমঝোতার মূল লক্ষ্য হচ্ছে চলমান উত্তেজনা প্রশমিত করা। আলোচনায় লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানের উপর থেকে মার্কিন নৌ অবরোধ প্রত্যাহারের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। কিন্তু এই পরিস্থিতিতেও নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, লেবানন, সিরিয়া এবং গাজার বিভিন্ন এলাকায় অবস্থানরত ইসরায়েলি বাহিনী আপাতত প্রত্যাহার করা হবে না। তার দাবি, ভবিষ্যতে যে কোনো নিরাপত্তা হুমকি মোকাবিলায় এসব এলাকায় সামরিক উপস্থিতি বজায় রাখা প্রয়োজন। বিশ্লেষকদের মতে, সম্ভাব্য ইরান যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়িত হলে মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। আর সেই কারণেই এই সমঝোতাকে নিজেদের দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও আঞ্চলিক প্রভাবের জন্য চ্যালেঞ্জ হিসেবে দেখছে ইসরায়েল। সব মিলিয়ে তেহরান ও ওয়াশিংটন যখন সমঝোতার পথে এগোয়, ঠিক তখনই সবচেয়ে বেশি অস্বস্তিতে ভুগে ইসরায়েল। এখন দেখার বিষয়, আগামী শুক্রবারের সম্ভাব্য চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন শান্তির দ্বার খুলে দেয় নাকি ইসরায়েলের আপত্তি এই সমীকরণকে আরও জটিল করে তোলে। ইমন আলী, নিউজ 24।